যদি তুমি মা কালীকে হৃদয়ে ডাকো, তিনি অবশ্যই সাড়া দেবেন। এই কথাটি বারবার বলতেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। তার জীবনের প্রতিটি মুহূর্তে ছিল মা কালী ভক্তির এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলতেন, মা কালী শুধু কোনো মূর্তি নন, তিনি চৈতন্যময়ী, তিনি শক্তির আধার। একদিন রামকৃষ্ণ বলেছিলেন, মাকে না দেখে থাকতে পারি না। যদি একটু দেরি হয়, মনে হয় প্রাণটা বেরিয়ে যাবে। এই যে অকৃত্রিম ভালোবাসা, এই যে নির্ভরতা, এটাই তো প্রকৃত ভক্তির রূপ। এটাই তো প্রকৃত ভক্তির রূপ। ভগবানকে খোঁজার জন্য বাইরে যাওয়ার দরকার নেই, তিনি আছেন তোমার হৃদয়ের গভীরে। ঠিক যেমন মা থাকেন সন্তানের চেতনায়। থেমে একটু আবেগ ঘন। রামকৃষ্ণ বলতেন, যখন মন একেবারে সরল হয়, তখন তাতে ঈশ্বর প্রতিফলিত হন। যেমন শান্ত জলের উপরে মুখ দেখা যায়, তার বাণী আমাদের শেখায় সব ধর্মই সত্যের পথ। যার মাধ্যমে তুমি মাকে অনুভব করো, সেটাই তোমার পথ। ভগবানের নাম নাও, কিন্তু মন দিয়ে। একটিবার হৃদয়ের গভীর থেকে ডাকলেই মা সাড়া দেবেন। এই আধুনিক দুনিয়ায় যখন চারিদিকে হতাশা, ভয়, অস্থিরতা, তখন রামকৃষ্ণের মতো একটুখানি বিশ্বাসী পারে জীবন বদলে দিতে। মা কালী শুধু ধ্বংসের প্রতীক নন, তিনি নতুন জন্মের বিকাশের আলোর প্রতীক। ডেকো মাকে হৃদয় দিয়ে, দেখবে সব অন্ধকার আলোর মধ্যে মিলিয়ে যাবে। জয় মা কালী, জয় ঠাকুর।